আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফরিদুল টিএইচ রক। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হঠাৎ করে আজকে ভাবলাম যে একটু ব্লগ বানাই। তো আমি আজকে চলেছি আমার একটা প্রোগ্রাম, যেখানে আমি ফেসিয়াল করে দেখাবো, আর ফেসিয়াল কিভাবে কি কি আছে ওর মধ্যে সেগুলো আমি বলবো। আর চলে যাচ্ছি তাই মুদিকেয়ার মেন অফিসে। আমার ওখানে প্রোগ্রাম আছে, তো সেখানে আমার সাথে আমার সিনিয়র দিদিও থাকবেন। প্রত্যেকটা প্রোডাক্ট নলেজ দেবে, আর সেগুলো আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো, তাই বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে চলে এলাম বাউরিয়া প্ল্যাটফর্মে। এখান থেকে আমি ট্রেন ধরবো। আমি হাঁটতে হাঁটতে এই কারণে আসলাম যে সকাল থেকে আমার একটু হাঁটা হয়নি, সেই কারণে একটু হাঁটলাম। আর টোটোর পাওয়াটাও আমার এইখানে মুশকিল দু দুপুর টাইমে। তো সেইখানে আমি কি ভাবলাম, চলো হেঁটেই যাই, তো একটু হাঁটা হয়ে যাবে, আমার সকাল থেকে হাঁটা হয়নি। তো যাই হোক, ট্রেন ধরে আমি পৌঁছে গেছি সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে বাস ধরেছি। বাসে উঠে আমি মানে যেখানে যাবার সেখানে পৌঁছাবো, মেন অফিসে, মুদিকেয়ার। তো অনেকেই জানো আমি প্রোডাক্ট অনেককে সাজেস্ট করে থাকি। তো আমি এই নিয়ে কাজ করছি এখন আপাতত। আমার ক্লায়েন্ট যারা আছো তারা জানো, যারা আমার আত্মীয় আছো তারা জানো। তো সেখানে আমি যাচ্ছি। খুব নার্ভাস ফিল করছি যে কেমন করে প্রোগ্রামটা সেট করব, কেমনভাবে এন্ড করব। তো সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে। তারপরেও মনে হলো যে চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, তো এটাও শেয়ার করি, সেই কারণেই আমি ব্লগটা বানাচ্ছি। এবার আমি পৌঁছে যাব সেখানে। তো কলকাতার রাস্তাটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। কলকাতা অবশ্যই, মানে আমার কলকাতা তো আমার কলকাতা। তো এখানে পৌঁছে আমি সবার মধ্যে প্রোগ্রামটা দেখাচ্ছি। আমি এখানে মডেলের ওপরে অ্যাপ্লাই করে করে দেখাচ্ছি, আর দিদি, আমার যে সিনিয়র দিদি, সে একটা করে বলছে প্রোডাক্টের নলেজ। এর আগেও ভিডিও আমার ফেসবুকে দেখেছো তোমরা, তো সেখান থেকে আশা করি অনেকে একটু হলেও সাজেস্ট পেয়েছো যে কোনটা কিভাবে অ্যাপ্লাই করলে কিভাবে কাজ দেবে। আর সত্যি আমার যে মডেল ছিল, উনি এতটাই হ্যাপি হয়েছিল কাজের শেষে, আমার হাত ধরে চুমু খেতে বাধ্য হয়েছিল। সেই কথাটাও আমি ফেসবুকে ক্যাপশানে লিখেছি, আর পুরো ভিডিওটাও পোস্ট করেছি, তোমরা সেখান থেকেও দেখতে পাবে এই ভিডিওটা। আর এটা আলাদা করে ব্লগ বানানো হচ্ছে বলে এখানে আমি অ্যাড করেছি। তো সেই জন্য আবার অন্যরকম একটা ভয়েস দিলাম, কারণ ওখানের ভয়েসটা আলাদা, এখানের ভয়েসটা আলাদা। চাইলে আমার ফেসবুকের লিঙ্কটা এখানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু ফেসবুক লিঙ্কটা দেখে ফেসবুকেও গিয়ে অবশ্যই কথাবার্তাগুলো শুনবে, আরও ভালো করে এই অ্যাপ্লিকেশানগুলো দেখতে পাবে। আর প্রোডাক্টের মধ্যে কী কী আছে দিদি সেখান থেকেও বলছে, সেগুলোও দেখতে পাবে, ভালো করে বুঝতে পারবে। অবশ্যই আমার মনে হয় যেই যার স্কিন যেমন, সেই স্কিনটা বুঝে যদি সেই প্রোডাক্টটা ইউজ করা যায়, আমার মনে হয় ভালো একটা কাজ হয়। তো স্কিন না বুঝে কখনোই তোমরা প্রোডাক্ট ইউজ করবে না। আমি এর আগেও সব ক্লায়েন্টদেরকে বলি, যারা আমার সঙ্গে যুক্ত আছো তোমাদেরকে আমি সাজেস্ট করি, যে বারবার বলি যে স্কিনটা বোঝো নিজেদের, তারপরে স্কিন কোয়ালিটি বুঝে সেই প্রোডাক্টটা ইউজ করো, ভালো কাজ দেবে। যেটা আমার স্কিনে প্রয়োজন নয় সেটা যদি আমি কাজ করি, অবশ্যই খারাপটা হবে। সেই কারণেই এই প্রোগ্রামটা দেখে এত লোক ছিল হলের মধ্যে, আমি বলে বোঝাতে পারবো না। আমি খুব হ্যাপি সেখানে আমি পারফর্ম করতে পেরেছি, এই সুযোগটা আমাকে দিয়েছে ওনারা, যার কারণে আমি সত্যিই খুব নিজেকে গর্বিত বলে মনে করি। আমার ওখানে এত লোকের মধ্যে আমি একটা জিনিস অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আর দিদি এই প্রোডাক্ট নলেজগুলো দিচ্ছে। সত্যিই সবাই মন প্রাণ দিয়ে মনোযোগ দিয়ে দেখছিল, আর খুব ভালো প্রশংসা করেছিল। যেটা আমি পেয়ে খুব হ্যাপি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফেসবুকে। এবার ওখান থেকে বেরিয়ে আমরা মেট্রো ধরে বাড়ি আসবো। আমি গিয়েছিলাম এক রাস্তা হয়ে, আবার আসার সময় আর এক রাস্তা হয়ে আসছি হাওড়া, মানে ওখান থেকে মেট্রো ধরে হাওড়াতে পৌঁছাবো। দিদি, আমি আর একটা দিদি ছিল। তো তোমাদের সঙ্গে মেট্রোর জায়গাটা একটু শেয়ার করলাম। এখন পুরো পরিবর্তন হয়ে গেছে মেট্রোর জায়গাটা, তাই একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। যেহেতু ওখানে জানি না অ্যালাউ আছে কি না, তবুও মনের মধ্যে একটা ভয় ছিল। এটা মেট্রো থেকে নেবে, মানে আমরা কোথায় এসপ্ল্যানেডে নেবে, আবার একটু চেঞ্জ করে অন্য জায়গা থেকে মেট্রো ধরতে হবে। এখানে সব বুঝিয়ে দিয়েছে যে সবুজ পাক, গ্রিন পাক কোনটা কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী সেই রাস্তায় গিয়ে আমাদের মেট্রো ধরতে হবে। তো আমি হাওড়া মেট্রো ধরার জন্য আবার নিচে নামছি, কারণ কেননা
হাওড়া যেতে গেলে যেই নদীর তলা দিয়ে রাস্তাটা আছে ওটার জন্য অনেকটা সিঁড়ি নিচেতে নামতে হয়। এটা অনেকেই জানো তোমরা। এই যে আমি আর আমার দিদি, সিনিয়র দিদি, অদিতিদি, আর একজন ছিল দিদি, ওনার নামটা আমার যদিও বা মনে নেই, যাই হোক। তো সেখান থেকে আমি মেট্রো ধরবো, মেট্রো ধরে আমরা হাওড়া স্টেশনে পৌঁছাবো। আমি হাওড়া স্টেশনে পৌঁছাবো, নামবো, আর ওই দিদিগুলো একদম ময়দানে লাস্ট স্টপেজে নামবে। তো মেট্রোতে উঠে পড়লাম। এবার আমি তোমাদেরকে একটু সমুদ্র, মানে সরি সমুদ্র নয়, নদীর ফিলিংসটা দেখাচ্ছি। যেখানে গ্রিন লাইট আছে, সরি ব্লু লাইট আছে, ব্লু লাইটটা হচ্ছে নদীর নিচের একেবারে যেটা মুহূর্তটা দেবে, যে ফিলিংসটা দেবে, যতক্ষণ ব্লু লাইটটা পাবে ততক্ষণ ভাববে আমি নদীর তলায় আছি। তো সেই কারণে এই জিনিসটা করা হয়েছে। এর আগেও তোমাদেরকে ভিডিওতে হয়তো আমার দেখেছো, এটা আরও ভালো করে বললাম। যাই হোক, আমি হাওড়ায় নেমে গেছি, দিদিরা চলে গেছে মেট্রো ধরে এতে ময়দানে। আমি হাওড়ার মধ্যে এখন নেমে গেছি, হাওড়ার থেকে ট্রেন ধরে জাস্ট বাড়ি ফিরবো। চলো, ব্লগটা কেমন হলো আমাকে অবশ্যই জানিও।